আমি সঙ্গীতা। আমি আজকে তেল ছাড়া মাছের ডিমের বড়ার ঝাল রান্না করে দেখাবো। প্রথমে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে টুকরো করে নিয়েছি, আর দুটো আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা মিক্সির বোলে দুটো বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চি আদা আর কয়েকটা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়া খুব ভালো করে গরম করে 1 চামচ ঘি দিয়ে 4টে ছোটো এলাচ থেতো করে দিয়েছি, 4টে লবঙ্গ, 1 স্টিক দারচিনি, 2টো তেজপাতা কুচিয়ে দিয়ে ফোড়নটা ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোলো, আমি কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, অল্প একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তারপরেই আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি একটু 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা অল্প কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরেই আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে কুচনো আলুগুলো দিয়ে দিয়েছি। কুচনো আলুগুলো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষাতে থাকলাম। যখন মশলাটার পুরো গন্ধ, কাঁচা গন্ধ চলে গেল, তখন পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে আমার আলুটা সেদ্ধ হয়ে যায়। যখন আমি চাপা খুলে দেখলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তখন সামান্য একটু আমি ওতে মিষ্টি দিয়েছি। আপনারা আপনার প্রয়োজন মতো নুন মিষ্টিটা দেবেন। মিষ্টিটা দিয়েছি খালি নুনটা ব্যালেন্স হওয়ার জন্যে। এরপর বড়াগুলো আমি ওতে দিয়ে দিলাম। বড়াগুলো সেদ্ধ হতে দিতে হবে যাতে মশলার ঝোলটা পুরো বড়ার মধ্যে ঢুকে যায়। এরপর চাপা দিয়ে দিয়েছি। আবার যখন বড়াটা আমার দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি তাতে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আর 1/2 চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এইভাবে আমার বড়ার ঝাল সম্পূর্ণ হলো। এরমভাবে করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। আমায় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।